কুরবানি ঈদে গরু বিক্রি করতে পারেননি অনেক হিন্দু খামারি। ভারতে এবার ক্ষতির মুখে পড়েছিলেন হাজার হাজার ব্যবসায়ী। আর সেই কারণেই এবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন অনেকেই। ভাবছেন আবার যদি আগামী কুরবানি ঈদে কড়াকড়ি থাকে তাহলে আবারও লসের মুখে পড়তে হবে তাদের। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। কুরবানির ঈদকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি বছর গবাদি পশুর বিশাল বাজার গড়ে ওঠে। এই সময়টিতে সামনে রেখে অসংখ্য খামারি, যাদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই রয়েছেন, সারা বছর ঋণ নিয়ে ও বিপুল অর্থ বিনিয়োগ করে গরু লালন পালন করেন। কিন্তু এবারের মৌসুমে বিভিন্ন এলাকায় বাজার পরিস্থিতি, প্রশাসনিক বিধিনিষেধ, পরিবহন সমস্যা এবং রাজনৈতিক উত্তেজনার নানান কারণ দেখিয়ে হিন্দু অনেক খামারি তাদের প্রত্যাশিত দাম পাননি, যার কারণে বহু পরিবার বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন এবং সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি বলে অভিযোগ শোনা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মহল ও ক্ষতিগ্রস্ত খামারিদের দাবি, ভারতের কয়েকটি রাজ্যে গরু জবাই ও কোরবানি সংক্রান্ত কঠোর আইন, প্রশাসনিক নজরদারি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বাজারে ক্রেতাদের ওপর চাপের কারণে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কিছু নেতার কঠোর অবস্থান এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তার নামে নেওয়া পদক্ষেপের ফলে মুসলিম ক্রেতাদের অনেক বাজারে হয়রানির মুখে পড়তে হয়েছে। যদিও এসব অভিযোগ সরকার ও সংশ্লিষ্ট পক্ষ অস্বীকার করেছে, তবুও খামারিদের একটি অংশের দাবি এসব পরিস্থিতির প্রভাব সরাসরি গরুর বাজারে পড়েছে এবং তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন। বহু হিন্দু খামারি জানান, তারা সারা বছর ঋণ নিয়ে খাদ্য, চিকিৎসা ও পরিচর্যার পেছনে বিপুল অর্থ ব্যয় করে কোরবানির বাজারকে লক্ষ্য করে গরু প্রস্তুত করেছিলেন। তাদের আশা ছিল ঈদের সময় ভালো দামে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। কিন্তু প্রত্যাশিত ক্রেতা না আসায় কিংবা বাজারে স্বাভাবিক পরিবেশ না থাকায় অনেকেই গরু বিক্রি করতে পারেননি। কোথাও কোথাও ব্যক্তিগতভাবে বা গোপনে বিক্রি সম্ভব হলেও অধিকাংশ এলাকায় সেই সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে অনেক খামারি এখনও লোকসানের বোঝা বহন করছেন এবং এ পরিস্থিতির জন্য বিজেপি সরকারের নীতি ও প্রশাসনিক পদক্ষেপকে দায়ী করছেন। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশু উৎপাদনকারী দেশ এবং দেশটির অর্থনীতিতে গবাদি পশু খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুর মাংস রপ্তানি, মহিষের মাংস প্রক্রিয়াজাতকরণ, চামড়া শিল্প এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাত থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। সমালোচকদের মতে, ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে সামনে এনে যদি গবাদি পশুর স্বাভাবিক বাজার ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, তাহলে এর নেতিবাচক প্রভাব খামারি, ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের উপর পড়ে। তাদের দাবি, ধর্মীয় সংবেদনশীলতা রক্ষার পাশাপাশি অর্থনৈতিক বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া উচিত, যাতে কোনো সম্প্রদায় বা পেশাজীবী গোষ্ঠী অযথা ক্ষতির মুখে না পড়েন। বিভিন্ন এলাকার খামারি ও ব্যবসায়ীদের দাবি, এবারের কুরবানির মৌসুমে প্রশাসনিক কড়াকড়ি, সম্ভাব্য আইনি জটিলতা এবং সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় অনেক মুসলিম ক্রেতাই গরু কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি। তাদের আশঙ্কা ছিল গরু কিনলেও পরে কোরবানি বা জবাই করতে গিয়ে নানা ধরনের বাধার, হয়রানি কিংবা আইনি সমস্যার মুখোমুখি হতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই শেষ পর্যন্ত গরু কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিভিন্ন এলাকায় স্থানীয় ধর্মীয় নেতারাও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছিলেন। ফলে যে বাজারগুলো প্রতি বছর কুরবানির আগে হাজার হাজার ক্রেতার ভিড়ে জমজমাট থাকত, সেসব বাজারে এবার অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত ক্রেতা দেখা যায়নি। এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে হিন্দু খামারি ও ব্যবসায়ীদের উপর, যারা সারা বছর ঋণ নিয়ে বিপুল অর্থ ব্যয় করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কুরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালন করেছিলেন। তাদের আশা ছিল ঈদের বাজারে ভালো দামে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করবেন এবং কিছু লাভ করবেন। কিন্তু ক্রেতার সংকট ও বাজারের অনিশ্চয়তার কারণে অনেকেই গরুই অবিক্রিত থেকে যায়। কেউ বাধ্য হয়ে অনেক কম দামে গরু বিক্রি করেছেন, আবার অনেকে বিক্রি করতেই পারেননি। ফলে খাদ্য, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অতিরিক্ত খরচ বহন করতে গিয়ে তাদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই পরিস্থিতির জন্য সরকারের নীতি এবং প্রশাসনিক কড়াকড়ি ও রাজনৈতিক পরিবেশই মূলত দায়ী।
এবারের কুরবানির মৌসুমে প্রত্যাশিত বিক্রি না হওয়া, বড় অঙ্কের আর্থিক ক্ষতি এবং বাজারের অনিশ্চয়তার অভিজ্ঞতা অনেক হিন্দু খামারিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বছরের পর বছর ঋণ নিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করে গরু পালন করেও যখন কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি বা অনেক গরুই অবিকৃত থেকে গেছে, তাহলে আগামী বছরের জন্য আবার একই ঝুঁকি নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্নই এখন তাদের সামনে। অনেক খামারি বলছেন, পরিস্থিতির উন্নতি এবং বাজারে স্বাভাবিক পরিবেশের নিশ্চয়তা না পেলে আগামী কোরবানির জন্য নতুন করে গরু প্রস্তুত করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাবে। ফলে ভবিষ্যতে গবাদি পশু খাতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। তবে সীমান্তবর্তী বিভিন্ন সূত্র, স্থানীয় গণমাধ্যম এবং খামারিদের অভিযোগ অনুযায়ী ভারতের অভ্যন্তরে কুরবানির বাজারে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তা তৈরি হলেও সীমান্ত দিয়ে গবাদি পশুর অবৈধ প্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ঈদের আগে বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগ সামনে আসে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী অনেকের দাবি, কড়াকড়ি সত্ত্বেও বিভিন্ন রুট ব্যবহার করে গরু বাংলাদেশে প্রবেশ করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ গরু বাংলাদেশে এসেছে এমন দাবি ব্যাপকভাবে প্রচারিত হলেও সেই সংখ্যার পক্ষে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য সরকারি কোনো পরিসংখ্যান বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানান আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যদি একদিকে ভারতের অভ্যন্তরে খামারিরা গরু বিক্রি করতে না পারে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন, অথচ অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু পাচার চলতে থাকে, তাহলে এর মাধ্যমে লাভবান হয় মূলত সংঘবদ্ধ পাচার চক্র। এতে বৈধ খামারি, ব্যবসায়ী এবং সরকারি রাজস্ব তিনটিই ক্ষতিগ্রস্ত হয়। বহু বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আলোচিত হয়ে আসছে। সীমান্তরক্ষী বাহিনীর অভিযান, নজরদারি বৃদ্ধি এবং আইনগত পদক্ষেপ সত্ত্বেও বিভিন্ন সময়ে পাচারের অভিযোগ উঠে এসেছে। তাই বিশ্লেষকদের মতে, বৈধ গবাদি পশুর বাজার সুরক্ষিত রাখতে হলে শুধু অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা নয়, সীমান্তে কার্যকর নজরদারি ও পাচার রোধে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।